নির্বাচনে জয়ের পর ইন্ডিয়া জোটের সতীর্থদের পরামর্শ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, মমতা ছাড়া পশ্চিমবঙ্গে আর কিছু নেই। মানুষের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, তাই উপনির্বাচনে ৬-০ হয়েছে। আগামী দিনে এ রাজ্যে বিরোধী দলনেতা বলে কিছু থাকবে না। ইগো ছেড়ে বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী হিসাবে সামনে আনা উচিত। যারা ব্যর্থ হচ্ছেন স্বীকার করতে হবে ব্যর্থতা। আগামী দিনে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে, মমতাকে ছাড়া কিছু হবে না, এটা মেনে নিন। কংগ্রেস সিপিএমকে এই বার্তা তৃণমূল সাংসদের। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন বিধান সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য, যেখানে তিনি তার সতীর্থদেরই বেশ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছেন, মূলত কি বোঝাতে চাইলেন তিনি? দেখো শুক্লা, এর আগেও কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ইন্ডিয়া জোটের একজন মুখ দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী যিনি সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন। কারণ বিজেপির বিরুদ্ধে সারা দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা দিচ্ছেন সেই লড়াইটা কিন্তু দরকার। এবং এই সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল, মহারাষ্ট্রের যে নির্বাচন, সেখানে দেখা গেল যে ইন্ডিয়া জোট কিন্তু ভরাডুবি হয়েছে। পাশাপাশি গত হরিয়ানা ভোটেও কিন্তু ইন্ডিয়া জোট সেইভাবে দাগ ফেলতে পারেনি। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটু অন্যরকম রেজাল্ট হয়েছে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে ইন্ডিয়া জোটকে এগিয়ে যেতে হবে, তবেই মোদীকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে। এবং এই গত লোকসভা নির্বাচনে 2024-এ যেভাবে মোদীর সঙ্গে টক্কর হয়েছে এই রাজ্যে, অর্থাৎ বিজেপিকে যেভাবে পর্যদুস্ত হতে হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসে একমাত্র পারে এবং সেটা মেনে নিতে হবে। অর্থাৎ যে উপনির্বাচন ৬টি হয়ে গেল সেখানে ৬-০-তে তৃণমূল কংগ্রেস জিতেছে। আরজিকর পরবর্তী ঘটনায় পরবর্তী সময় যেভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী একটা হাওয়া বইছিল, যেটা মনে করা হচ্ছিল যে হয়তো ফল অন্য কিছু হতে পারে, কিন্তু দেখা গেল উল্টো রেজাল্ট হয়েছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, তৃণমূল ছাড়া গতি নেই। অর্থাৎ এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া জোট, অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি মুখ নেত্রী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রেখে এগোতে হবে এবং তবেই কিন্তু এনডিএ জোট এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। শুক্লা, একদম। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ ঠিক কি বলেছেন, তার বক্তব্য কি একবার শোনাবো। আশা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬-০। আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, ৩০টা সিটও পাবে না। যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষের লড়াই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, আবার কথা বলবো। বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একাধিক স্তর রয়েছে। একদিকে যেমন তিনি রাজ্যের বঙ্গ নেতৃত্বকে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর প্রতি তার তোপ, সেই সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে তার তোপ, আর একই সঙ্গে ইন্ডিয়া জোটের সর্ববৃহৎ যারা এই মুহূর্তে কংগ্রেস, তাদের প্রতিও তার কিন্তু তোপ তার এই বক্তব্যের মধ্যেই ফুটে এলো। একদমই শুক্লা, কংগ্রেসকে কিন্তু তিনি একটা বার্তা দিতে চাইলেন যে রাহুল গান্ধীকে মুখ করে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে। গত লোকসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে কংগ্রেস উঠে এসেছে ঠিকই, কিন্তু কংগ্রেসের মুখ হিসেবে যাকে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ রাহুল গান্ধীকে, সেই রাহুল গান্ধীর নেতৃত্বের দিকে তিনি প্রশ্নচিহ্ন তুলছেন যে ইন্ডিয়া জোট, অর্থাৎ বিজেপি বিরোধী যে দলগুলো তাদেরকে নিয়ে গড়ে উঠেছিল, সেই ইন্ডিয়া জোটের নেতৃত্বের একটা খামতি থেকে যাচ্ছে, যে কারণে কিন্তু 24 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো যায়নি।
তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি ইন্ডিয়া জোট চলে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে যদি ইন্ডিয়া জোট এগিয়ে যেতে চায় তাহলেই কিন্তু সাফল্য আসবে এবং সেক্ষেত্রে বিজেপিকে কড়া টক্কর দেওয়া যাবে, এমনটাই তিনি বলতে চেয়েছেন। এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গে লড়াই করতে পারছে না, এটা প্রমাণিত হয়ে গেছে গত কয়েকটা নির্বাচনে। সেটাই তিনি বার্তা দিতে চাইছেন। সেখানে তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ইগো ছাড়তে হবে, অর্থাৎ কংগ্রেস একটা সময় দেশকে শাসন করেছে, কিন্তু গত কয়েকটা নির্বাচনে দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু বিরোধী দল হিসেবে রয়েছে। যদিও 2024 এবং তার আগের লোকসভা নির্বাচনের তুলনায় 2024-এ কংগ্রেসের ফল ভালো হয়েছে, সেই তাও কিন্তু বিজেপির সঙ্গে যে লড়াই করার যে ক্ষমতা। বিধান, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো এই মুহূর্তে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গে কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন। শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং সেই সঙ্গে তার এই বক্তব্য উঠে আসছে যে এই রাজ্যে বিরোধী দলনেতা বলে কিছু থাকবে না এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও তার বার্তা যে ইগো ছেড়ে বেরিয়ে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী হিসাবে সামনে আনা উচিত বলে তার মন্তব্য। কি বলবেন? পাগলের মন্তব্যের কি দেব? বিজেপি বলে কিছু থাকবে না, হ্যাঁ, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে কেউ থাকবে, এটা হয়? এইসব পাগলের মানে প্রলাপ, এইসব কথার কোনো উত্তর হয় না। এইসব কথা না বললে, হ্যাঁ, ওর টিভিতে ড্রাইডে চলবে, ওর, হ্যাঁ, ওরা এমনি ড্রাইডে ভালোবাসে না আর কি, ওর টিভিতে ড্রাইডে চলবে। তো ড্রাইডেও কি করে মেনে নেবে? কুণাল সারাদিন বলবে, মদন দাকে দেখাবে, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুকনো বসে থাকবে, এটা হয়? এইসব কথার কোনো উত্তর হয়? আপনি আমায় বলুন। সিপিএম কে ডাকছে সিট শেয়ার করতে, আমি তো চাই করুক। সিপিএম কে ডাকছে সিট শেয়ার করবার জন্য, একসাথে চলার জন্য, আমি তো চাই চলুক। তৃণমূল দলটাই ছবি হয়ে যাবে। আমি তো চাই, আমরা সবাই চাই যে সিপিএম তৃণমূল জোট বাঁধুক। এর অদ্ভুত ক্যারেক্টার, মানে কুকথা বলে রাজনীতিতে টিকে থাকার এই যে মানসিকতা। এবার কুকথার জবাব তো আর সুকথায় হয় না, কুকথার জবাবে তো যে বলবে তাকেও কুকথা বলতে হয়। তাতে বাংলার মানুষের যে দৈনন্দিনের লড়াই, তাদের যে না পাওয়া চাকরি, না পাওয়া চিকিৎসা ক্ষেত্রে যে বিভ্রাট, যে সমস্যা, সেগুলো সব উজ্জ্বল হয়ে যায়। সেগুলোর থেকে সব আমরা দূরে সরে যাই, আমরা শুধু ওই কুকথার প্রতিযোগিতায় চলে যাই। এতে কি সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ে? যে শিক্ষকরা দিনের পর দিন ধর্মতলায় অবস্থান করছেন, অনশন করছেন, রাস্তায় বসে আছেন, তাদের চাকরির ব্যবস্থা হয়? এতে করে কি আবাস যোজনার দুর্নীতির টাকাটা রিটার্ন আছে? এটা পশ্চিমবঙ্গের আমাদের বাংলার মানুষের কোনো কাজে লাগে না। অনেক ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন দা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিরোধীদের প্রতি তার বার্তা যে ইগো ছেড়ে বিরোধী জোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত বলে তিনি বলছেন, কারণ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু নেই, এটা মেনে নিতে হবে। এই বক্তব্য তার, কি বলবেন আপনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কে সিরিয়াসলি নেয় আমি জানি না। আমার ধারণা ওর দলের লোকেরাও তো সিরিয়াসলি নেয় না, বাইরের লোক তো নেয় না বটে। একটা ক্যারিকেচার ক্যারেক্টার, খুব বেশি হয়ে যায় ক্যারিকেচার ক্যারেক্টার। হলো কি বললো না বললো, বাজারে একটু খারাপ যাচ্ছে, অতএব পরপর এরকম আবল তাবল কথা বললে যদি টিভিতে দু একবার দেখায় একটু ভেসে থাকতে পারে, এই রকমের একটা প্রচেষ্টা, তার চেয়ে বেশি কিছু না। আর যেমন মোদী চায় বিরোধী শূন্য রাজনীতি, তেমন মমতাও চায় বিরোধী শূন্য রাজনীতি। কল্যাণ সেই কথাটাই বলেছে, নতুনের মধ্যে কিছু নেই, এতে মানুষের কিছু লাভ হবে না। আমি শুধু বলছি অঙ্কের হিসেবে 100-র চাইতে 20 ঘরের কোন সংখ্যা অনেক কম। এই পাটিগণিতের অঙ্কটা যদি কল্যাণবাবু না জানেন, এটা তো কারো কিছু করার নেই। আর মমতাকে বিরোধী দলের মুখ করার প্রস্তাব তো আসলে মোদীজির। আরএসএস এর হয়ে বিজেপির মোদী, আরএসএস এর হয়ে তৃণমূলের মমতা, একজন পক্ষে একজন বিরুদ্ধে। তাহলে নিজেদের পক্ষের মধ্যে লড়াই থাকলো, বিজেপি বনাম তৃণমূল, তাহলে বিরোধী বলে কেউ থাকলো না। এই রাজনীতিটা মোদীর রাজনীতি, সেইটাকেই একইভাবে ইকো করছে কল্যাণ ব্যানার্জিরা। ক্যারিকেচার ক্যারেক্টার, নাথিং মোর দ্যান দ্যাট।
ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কংগ্রেস নেতা সৌম্য আইচরয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিরোধী জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত, যারা ব্যর্থ হচ্ছেন তাদের স্বীকার করতে হবে তাদের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনে কিছু নেই, কিছু হওয়ার নেই, এটা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনি? ওনার কথা কে গুরুত্ব দেয়? উনি নিজের দলের লোকেরাই নিজের দলকে মানে না। উনি এই কথাগুলো সৌগত বাবু, হুমায়ুন কবির, আরেকজন হুমায়ুন কবির, তারপরে উনি নিজে কল্যাণ বাবু, তারপরে আমাদের কুণাল বাবু, তাদেরকে বোঝান। আরে কালীঘাট মানছে না ক্যামাক স্ট্রিটকে, ক্যামাক স্ট্রিট মানছে না কালীঘাটকে, পিসি ভাইপোর মধ্যে কেউ কাউকে মানছে না। তার লড়াইয়ের প্রতিফলন গ্রামে গ্রামে দেখা যাচ্ছে। উনি এসছেন ভারত সামলাতে। আসলে কি বলুন তো, এই সব গুলো বলে আসলে উনি খুশি করতে চাইছেন ওনার মোদিবাবুকে। ওনার যদি এতই হিম্মত থাকে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের যদি এতই ওনাদের স্ট্রেংথ থাকে, একবার আদানির বিরুদ্ধে কথা বলতে বলুন তো দেখে। এই যে সারা পৃথিবী জুড়ে আদানিকে নিয়ে তোলপাড়, অর্থনৈতিক কেলেঙ্কারি, তা নিয়ে তো কই একটা শব্দ বলার হিম্মত নেই তৃণমূলের। আসলে লোক দেখানো আর কি, এসব কথাবার্তা বলে নাম্বার বাড়ানোর চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।